আগ্রহী। এখন আমি বলছি যে আমার সার্ভিস এনিথিং নিডেড ফর বাংলাদেশ, ইট উইল বি ফ্রি এবং এনি টাইম আই এম অ্যাভেলেবল ফর বাংলাদেশ। আপনার ব্যাপারে একটা কমপ্লেইন আছে আমাদের দেশের ক্রিকেটে। সেই কমপ্লেইনের জায়গাটা হচ্ছে আপনি আইসিসির মাস্টার এডুকেটর। আপনি বিভিন্ন কোচদেরকে আপনি শেখাচ্ছেন। বাট বরাবরই একটা কথা বলা হয় যে আপনি অনেক ব্যস্ত। যে কারণে বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টে যদি আপনাকে কখনো বলা হয়, আপনার সেই আগ্রহের জায়গাটা দেখা যায় না। কারণ আপনার বিভিন্ন ব্যস্ততার জায়গাটা থাকে। আমি একটু আপনাকে সরাসরি যেহেতু পেয়েছি, সত্যি কি তাই? বিষয়টা কি সেরকম যে আপনার ব্যস্ততার জন্য আপনি দেশের হয়ে কাজ করতে উইলিং না? যে বিষয়টা আমাদের ক্রিকেট পাড়ায় প্রচলিত আছে। ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই ভ্যালিড এবং ভেরি কনসিস্টেন্ট কোশ্চেন আমার জন্য। আমি তো একটা জায়গায় চাকরি করি এবং এই চাকরি করার ক্ষেত্রে আমাকে কখনো আজ পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কখনো বলা হয়নি যে ইউ আর ওয়েলকাম টু ডু দিস জব স্পেসিফিক। দেখেন আমার যে কাজটা আছে, আই কুড বি বাংলাদেশ হেড কোচ, আই কুড বি ট্রেনিং এডুকেশনের হেড কোচ, আমি হতে পারতাম বাংলাদেশের যে হাই পারফরমেন্স সেন্টার বা একাডেমি যদি করতে পারতাম সেখানে কোনো কাজ, বা ক্রিকেট পরিচালনার কাজ। এই কাজগুলো আমি গত 19 বছর ধরে আইসিসি এসিসিতে করছি। সো এই অফারগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমাকে কখনো কোনো স্পেসিফিক কখনো বলা হয়নি যে এই অ্যাডভার্টাইজমেন্টটা করা হয়েছে, আমি তো চাচ্ছি না যে কোনো জব আমাকে ডেকে দেওয়া হোক। অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন অনুযায়ী তারা যদি মনে করে তাহলে আমাকে চাকরি দেবে। তো এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আমি কখনো ফেসও করিনি, আর আমাকে কখনো ডাইরেক্টলি ওইভাবে কিছু বলা হয়নি। হ্যাঁ, বলা হতো আয় পড়ো, চলে আসো, দেখো, এই ধরনের কথাবার্তা। বাট আমি যেহেতু একজন প্রফেশনাল মানুষ, আমি কখনো ওইভাবে কিছু পাইনি। আরেকটা ব্যাপার ঘটেছিল, যখন এই দেশে যে পট পরিবর্তনটা হচ্ছিল, তখন বাংলাদেশ গভর্নমেন্টের যারা এই কাজগুলো করছিল সেখান থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল এবং আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছিলাম, আমি যতটুকু পেরেছি আমার আমার জায়গা থেকে আমি সহযোগিতা করা। এবং এমনও একটা জায়গায় কথা হচ্ছিল, যদি কখনো ডাইরেক্টর হিসেবে নেওয়া হয় তাহলে কি তুমি আসবে? আমি বলি অবশ্যই আসবো। তো যেহেতু আমি এই কাজটা এশিয়ার যে 20টা দেশ আছে প্লাস 5টা ফুল মেম্বার আছে, সবাইকে কিছু না কিছু কাজ আমি করে থাকি। তো বাংলাদেশের জন্য এই কাজটা করব এবং আমি অবৈতনিক হিসেবে এই কাজটা করতে আগ্রহী। এখন আমি বলছি যে আমার সার্ভিস এনিথিং নিডেড ফর বাংলাদেশ, ইট উইল বি ফ্রি এবং এনি টাইম আই এম অ্যাভেলেবল ফর বাংলাদেশ। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। বুলবুল ভাই, আপনার সঙ্গে আমি যতদূর জানি, বিকজ সরাসরি সেই পার্টটার সঙ্গে আমিও জড়িত ছিলাম যখন বাংলাদেশ গভর্নমেন্ট নতুন করে সবকিছু রিফর্ম করা বা রিশেপ করা, তখন আপনার সঙ্গে একটা কমিউনিকেশনের জায়গা ছিল বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে। কিন্তু যখন ক্রিকেট বোর্ড ফর্ম হয়েছে, নতুন করে দুজন ডিরেক্টর এসেছেন, আফটার দ্যাট কি কোনো কমিউনিকেশন আপনার সঙ্গে হয়েছে সেই ব্যাপারে? যে আলটিমেটলি ইনিশিয়াল যেরকম একটা কমিউনিকেশন ছিল আপনার সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে, সেটা কি ক্রিকেট বোর্ড ফর্ম হওয়ার পরে কি সেরকম কোনো কমিউনিকেশন হয়েছে কিনা? জিরো কমিউনিকেশন আছে। আমি বলবো যে জিরো কমিউনিকেশন। রাদার আমি বিভিন্ন প্রোগ্রাম যেগুলো আমরা আইসিসি থেকে করি সেগুলো অফার করি এবং আমি মোটামুটি আমার দিক থেকে আই মেক দ্য কমিউনিকেশন ভেরি ক্লিয়ার। বাট আমি ক্রিকেট বোর্ড থেকে কোনো কমিউনিকেশন, কখনো রিটার্ন কমিউনিকেশন বা কোনো সাজেশন কখনো পাইনি।